আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে। আজকে সকালবেলা রান্না করব খুদের ভাত আর হচ্ছে ভর্তা। আগে আমি খুদের ভাতগুলা বসাই। চাল, ডাল, আলু, খুদ একসাথে ধুয়ে চালুন দিয়ে ঝরায় রাখছিলাম পানি। এখন বসাই দিলাম। আমাদের এখানে বলে খুদের বউয়া, আপনাদের এখানে কি বলে বলবেন। আমার ওই কড়াইটার ভিতরে হইতেছিল না, ভাজদের সময় মনে করলাম যে এটাতে তো পানি দেওয়া যাবে না, তাই পাতিলটা পাল্টাই দিলাম। গরম পানি দিয়ে দিলাম চাল ভাজা হওয়ার পরে পরিমাণ মতো। এখন আমার মাপ ঝোপ করতে হয় না, আগে মাইপা মাইপা দিতে হয়েছে, এখন আন্দাজ করে দিতে পারি। এক চুলায় খুদের ভাত বসাইলাম আর এক চুলায় শুটকি মরিচ এগুলো ভাইজা নিই। এখন ভাজবো বাদাম। বাদামগুলো অনেক সুন্দর ছিল, একটা বিচিও নষ্ট না, সব নতুন বাদামগুলা। বাদাম ভাজা হয়ে গেছে, রসুনগুলা ভাইজা নেই। আমার সব ভাজাভুজি শেষ, এখন ভর্তা বানাইতে বসবো। আমি মরিচগুলা বাইটা বাদামটা একটু ছিলা নিয়ে আসলাম। বাদামের উপরে লাল চিকলাটা আছে না, ওইটা ছিলা নিয়ে আসলাম। এখন আগে বাদাম ভর্তাটা বানাম। বাদাম ভর্তায় বেশি করে পেঁয়াজ দিলাম। কারো যদি খাইতে মন চায় আমাদের বাসায় আসেন, রান্না করে খাওয়াবো। ভাই, আমি ভর্তা বানাইলে সবাই বলে মজা, কিন্তু আমি নিজের ভর্তা নিজে খাইতে পারি না। আমার অন্য কেউ বানাই দিলে আবার ভালো লাগে, নিজের হাতেরটা ভালো লাগে না। বাদাম ভর্তাটা হয়ে গেছে, বাদাম ভর্তাটা তুলে এখন শুটকির ভর্তা বানাবো। মরিচ কিন্তু আমি একবারেই বাইটা নিছিলাম, অর্ধেকটা এইখানে দিছি, অর্ধেকটা শুটকির ভর্তায় দিচ্ছি। আজকে ভর্তা বানাইতে বসে কেমন জানি লাগতেছিল, আমি তো দাঁড়ায় দাঁড়ায় ভর্তা বানাই, আজকে বসে বানাইছি না, কেমন যেন উলুট পালুট লাগতেছে। আর ভর্তা বানানো শেষ, খুদের ভাত রান্নাও শেষ, খাওয়া হয়ে গেছে। এখন আসলাম বিকালের নাস্তা বানানোতে। আজকে বিকালে নাস্তা বানাইলাম, বুট বাগার দিলাম, যে বুট বাগার দিই। সকালে ডাল ভিজাইছিলাম আর বুট ভিজাইছিলাম, বুটগুলো সিদ্ধ করে ফ্রিজে রাখার জন্য লইছিলাম। তারপরে আবার সবাই বলতেছে না বিকালে এগুলো ভাইজা দাও, সবাই মুড়ি দিয়ে খাই, তখন বুটগুলা বাগার দিলাম। বুটটা বাগার দিয়ে আমি এক জায়গায় রাইখা পাঁচফোড়ন ভাজছিলাম। আমরা আবার বুট ভাজে পাঁচফোড়ন দিই, পাঁচফোড়ন না দিলে ঘ্রাণ আসে না। জিরা থেকে ভালো লাগে পাঁচফোড়ন দিলে। পরিমাণ মতন মশলা দিয়ে বুটগুলা ভাজে নিলাম।
লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন বুটগুলো দিয়ে দিব। বুটগুলো আগে সিদ্ধ করে রাখছি তো এর লেগে তাড়াতাড়ি হইতেছে, নাহলে আরও দেরি হইতো। বৃষ্টির দিনে আবার একটু ভাজা পোড়া খাইতে সবারই ভালো লাগে। সন্ধ্যার সময় বৃষ্টি হইতেছে, বিকাল থেকে করলাম যে এখন খাইব সবাই। বিকালে আবার আপনাদের ভাইয়াকে দিয়ে পুদিনা পাতা আনাইছিলাম। এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ করে আগে থেকে ম্যাশ করে রাখছিলাম। আমার বুট বাগার দেওয়া শেষ, এখন পেঁয়াজ বানাবো। পেঁয়াজুর সব কিছু একসাথে মাইখা নিই। বেশি করে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, পুদিনা পাতা দিলাম, এখন হলুদ মরিচ দিব, পরিমাণ মতো লবণ দিব। আজকে পেঁয়াজটা একটু ঝাল ঝাল করে বানাইলাম। মসুরির ডালের পেঁয়াজও অনেক মজা লাগে খাইতে। খালি মসুরির ডাল দিয়ে একবার বানায় দেখবেন, ভালো লাগে। আদা রসুন দিলাম। আমরা আগে আবার মিক্সড করতাম, এখন আর মিক্সড করি না, শুধু খালি মসুরির ডাল দিয়ে বানাই। আগে বুটের ডাল দিতাম, সাথে চাল, আলা চাল দিতাম মচমচে হওয়ার লেগে, কিন্তু শুধু মসুরির ডাল দিয়েও মচমচে হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ছাড়ি। পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে ওদিক দিয়ে আলুর চপগুলা শেপ করে নিই। আলুর চপের ব্যাটার গুলে নিই বেসন। আমার পেঁয়াজও ভাজা হয়ে আসছে। এর আগেও এক খোলা নামাইছি, এখন আলুর চপগুলা দিলাম। আজকের আলুর চপগুলো অনেক ফুলছে, খাইতে অনেক ভালো লাগছে। যেমন মচমচ হয়েছে, আবার ভিতরে সফট হয়েছে। আমার সব ভাজা ভুজা শেষ, এখন মুড়ি মাখার পালা। আমি সব কিছু একটা বলের ভিতরে নিয়ে নিতেছি, তারপর একসাথে মাখবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জানি অনেকেরই জিভে পানি আসবো, ইগনোর করবেন, কোনো করার নেই। যদি কাছে থাকতেন সবাইকে খাওয়াইতাম। সব মাখা শেষ, এখন মুড়ি দিব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।